আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। তোদের তো বলতে হলো না, তোরা শুরু করে দিবি। নকল টাকা তো ফের গাচ্ছি কেন? যদি নকল হয় তাহলে ফের বলছি কেন? হ্যাঁ, নকল টাকাই নিবি। আচ্ছা এবার আসল দেবো, আর ওটাও নকল আসল, চিন্তা করিনি, ঠিক আছে? ওটা একটু নতুন, এটা পুরাতন, ঠিক আছে? এইগুলো দেবো। চলো, কি বলবে? আমি দেখবো মদিনা, আমি যাব মদিনা, ঠিক আছে? চলো। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো এদের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রাজা দেখতে পেলে, সবুজ গম্বদ মনোহর জান্নাত দেখবো চল চল নয়ন মেলে, রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে মুছে যায় গুনাহ। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার মাটি মদিনার ধুলা যে মেখেছে কিসমত ওয়ালা, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা, হুরেরা করে জমা সেখানে দুবেলা, ওই মাটিতে জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, যেন মরি মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো এদের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, আল্লাহ জানে সেথায় কি মারতাবা, সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লায়, মদিনার মাটির কাছে হার মেনে যায়, যে মাটিতে পড়েছে মোর, যে মাটিতে পড়েছে মোর, যে মাটিতে পড়েছে মোর নবীর পাসিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নারে তাকবীর। ঠিক আছে, এবার সিঙ্গেল গজল, ঘটনামূলক গজলে ফিরে যায়। আওয়াজ বিশাল জোরে জোরে দিয়েছো তোমরা, আমি দেখেছি, দেবো, তবে এই গজলটার পরে দেবো, ঠিক আছে? যাকে দেখে রেখেছি আছে। এখন ব্যাপার হলো, আমি সিঙ্গেল যে রকম আমার গজল ঘটনা টাইপের, তো সেই ধরনের গজল আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আর কিছু বাকি নাকি? হ্যাঁ, আবার বাকি? ঠিক আছে, কার নাম বলতে হবে? বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন,
আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আমার নবী আশাতে কাবা শরীফের মূর্তিগুলো কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় সে এলো ধরাই এমন সময় ও সে এলো ধরাই এমন সময় তখন খোদাকে কেহ চিনত না সে এলো ধরাই এমন সময় তখন খোদাকে কেহ চিনত না পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা 360 মূর্তি ছিল 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মুহাম্মদ খোদার শেষ নবী নবী কেউ আর আসবে না মুহাম্মদ খোদার শেষ নবী নবী কেউ আর আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা কবি ছন্দের মাধ্যমে সেই ঘটনা তুলে ধরেছেন আমার নবীকে যখন পাদ্রীগুলো খ্রিস্টান পাদ্রীগুলো প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানি কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানি কি করে কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানি কি করে নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে কেমন করে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে খ্রিস্টানেরা দল বল নিয়ে খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় খ্রিস্টানেরা তাদের
ময়দানের যত পাদ্রী, যত জ্ঞানী গুণী বিখ্যাত ব্যক্তি, তাদেরকে সেখানে হাজির করলেন। আমার দয়ার নবীর সঙ্গে পেছন পেছন চারজন যাচ্ছে। কে? হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, চারজনকে নিয়ে আমার দয়ার নবী এগিয়ে যায়। সেই ময়দানে তাদের সম্মুখীন হয়। আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, শুধু আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে, প্রথম দোয়া করবে বলে হাত তোলে যখন নবী মুহাম্মদ। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবীর আহলে বায়াত। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবীর আহলে বায়াত। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি। আমার নবী বলছে কেন? তুমি তো বললে তোমার যার ধর্ম, আমার ধর্মটা মিথ্যা, তুমি কেন হাত নামাতে বলো? তখন সেই পাদ্রী কি বলে? তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, দূর থেকে কেউ কেউ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আহলে বায়াতের বদদোয়াতে মোহাম্মদ, তোমার কথা তো অনেক বড় ব্যাপার। তোমার এই ছোট ছোট ইমাম হাসান, ইমাম হুসাইন, ওরা যখন হাত তোলে একটা গায়েবী খবর আসে ওই বাচ্চাদের দোয়ায় সব ধ্বংস হয়ে যাবে। যদি বাচ্চাদের দোয়ায় তাসির এরকম হয় তাহলে তোমার দোয়া কি হবে? খবরদার হাত তুলবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর লিখছে দেখুন। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। শেষ কথায় কবির নাম যিনি লিখেছেন তানার মনের ফারিয়াদ। আপনাদের এইদিকে অনেক সময় হয়, প্রায় হয়, আমরা জানি। আমাদের ওইদিকে অনেক সময় এরকম হয়, যখন দেখবেন বাপ মা যদি মারা যায়, বাপ মারা গেলে আমাদের এলাকায় একটা রীতি রেওয়াজ আছে যে আমরা লোককে দাওয়াত করে গরু জবাই করে তা খানা করে মানুষকে দাওয়াত করে খাওয়াতে হয় বিশাল করে। আবার বড় লোক হলে 3-4টে গরু জবাই করতে হয়। আবার কম করলে মানুষ বদনাম করে, বাবা গো ও ওদের এত আল্লাহ এত টাকা দিয়েছে, ওর বাবের খানা করলো, দেখো একটা গরু দিয়ে, এই কথা বলে। একটা গরু দিয়েছে, আরে একটা গরু দাও আর 5টা গরু দাও, 100টা গরু জবাই করে তুমি খানা করে খাওয়াও। তোমার এই বুড়ো বাপ যতদিন বেঁচে থাকলো তার মুখে তুমি এক টুকরো গোশত তুলে দিলে না, আর ওই 5টা গরু জবাই করে লোককে খাওয়াচ্ছ। বাপ বেঁচে রইলো তখন খাওয়ালে না, মরে গেলে তখন খাওয়াচ্ছ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। মা বাপ যখন খায় না কিছু, ছেলে যখন খায় না কিছু, মা বাপ থাকে পেরেশান। শিশু যখন খায় না কিছু, মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান, মা
বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে, অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে তানবীর কালাম বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোর ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। এখন ব্যাচ পড়াবে আবার কাকে? করিম তিনজনকে। আচ্ছা